আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদেরকে সহজে একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমি এই রেসিপিটির নাম দিয়েছি চিকেন টিকিয়া অথবা শামি কাবাব। এই শামি কাবাবটি আপনারা আমার এই রেসিপিটি ফলো করলেই তৈরি করতে পারবেন খুবই সহজে। এটি অনেক মুচমুচে এবং খুবই সুস্বাদু হয় খেতে। প্রথমে আমি এখানে চানা গ্রাম নিয়েছি, ছোলার ডাল এবং 2 পিস বড় বড় সাইজের চিকেন নিয়েছি। এই বুকের মাংসগুলো, যেটাতে হাড় না থাকে, সেই মাংসগুলো নিয়েছি। 1 কাপ পেঁয়াজকুচি নিয়েছি এবং এখন আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে নেব। ও 1 চামচ আদা বাটা দিয়ে নেব এবং আমি লাল মরিচের গুঁড়া দিয়ে নেব 1 চামচ ও ধনিয়া গুঁড়া দিয়ে নেব 1 চামচ, হলুদ গুঁড়া দিয়ে নেব 1/2 চা চামচ এবং লবণ দিয়ে নেব 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে নেব 1 চা চামচ এবং এখানে আমি কালো সরিষা ব্যবহার করছি 1/2 চা চামচের মতো। গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি এবং আমি ঘি দিয়ে সরিষার তেল দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এখানে গরম মশলা অ্যাড করছি, তেজপাতা, এলাচ এবং কয়েকটা গোলমরিচ আমি দিয়ে নিচ্ছি আর একটা দারচিনি। এখন আমি এর মধ্যে 3টা শুকনো মরিচ দিয়ে এটাকে একটু জাল করে নিব পরিমাণ মতো পানি দিয়ে, যেন এটা সিদ্ধ হয়ে আসে। এটা ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা যদি এইভাবে এই প্রসেসটা ফলো করে বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই পারফেক্ট সুন্দর টিকিয়া কাবাব হবে। দেখেন আমি এরকম করে শুকিয়েছি পানিটাকে, একদম কোনো পানি রাখবেন না, এক্সট্রা কোনো পানি রাখবেন না। এটাকে একদম পানি শুকনো শুকনো করে একদম জাল করে নিতে হবে। আমি এভাবে জাল করে নিয়েছি। এখন আমি এটাকে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও করতে পারেন। আমি এই গরম মশলাগুলো বেছে উঠিয়ে নিচ্ছি। এটাকে বাটার কোনো দরকার নেই, এটা উঠিয়ে রেখে দিতে পারেন। এমনভাবে ব্লেন্ড করতে হবে বা বাটতে হবে যেন এটা একটা পারফেক্ট ডো তৈরি হয়, যেন এটাকে একদম বড়ার মতো বানাতে সুবিধা হয়। এরকম একটা ডো দেখেন আমি এরকম করে বেটে নিয়েছি, একদম চিকন করে মিহি করে বেটে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে নেব 1 কাপ পেঁয়াজ কুচি, এখন এর মধ্যে পরিমাণ মতো জাল দিতে হবে। আপনারা জাল কম খেতে চাইলে জাল কম দিবেন। আমি এখানে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি ও পুদিনা পাতা কুচি এবং এর মধ্যে আমি দিয়ে নেব গরম মশলা গুঁড়া বা ম্যাগি মশলা গুঁড়া। এর মধ্যে 4 চামচ সয়াবিন তেল দিয়ে নিব, তাহলে আপনার এই ডোটা বানাতে হাতে লেগে আসবে না। এখন আমি আরেকটু লবণ এবং সস 2 টেবিল চামচ সস দিয়েছি এখানে, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এবং এর মধ্যে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এটাকে আমি হাত দিয়ে মতে নিচ্ছি, আর এর মধ্যে আমি একটা ডিম ইউজ করছি। যদি আমি 2টা ডিম ইউজ করি তাহলে আমার কাছে মনে হচ্ছে ডোটা একদম নরম হয়ে আসবে, খামি তৈরি হবে না। তাই আমি এর মধ্যে একটা ডিম ইউজ করছি। আপনারা চাইলে 2টো ডিম ইউজ করতে পারেন। সাথে পরিমাণ মতো আটা অথবা ময়দা বা বিস্কুটের গুঁড়া দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে পারেন। এটা আপনাদের মন মতো রুচি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব। এই খাবারটি আসলেই সবার কাছে ফেভারিট। এটা এখন নেট জগতে ভাইরাল একটি রেসিপি, তাই ভাবলাম আর কেন দেরি, আমিও বানিয়ে ফেলি এই রেসিপিটি, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে দেখতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এখন সবগুলো এভাবে ডো বানিয়ে নেব। দেখেন এর শেপটা আমি এরকম দিয়েছি। আমি এরকম করে সব কয়টা বানিয়ে নেব। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। দেখেন আমি এরকম করে সব কয়টাই বানিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা সবাই পারবেন। দেখেন আমি এরকম শেপ দিয়ে নিচ্ছি। এটা আর একটা কড়াইয়ে দেখেন আমি এতগুলো তৈরি করেছি। আপনারা চাইলে মাংসের পরিমাণটা আরো বেশিও দিতে পারেন, সমস্যা নেই, আপনাদের রুচি অনুযায়ী। একটা কড়াইয়ে আমি এখন তেল গরম করে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, যেন এই খামিটা নিচে লেগে না যায়। আপনারা যদি এই রেসিপিটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন সবগুলো আমি একসাথে ছেড়ে দেব তেলের মধ্যে। এটা একটি লোভনীয় খাবার, এর ঘ্রাণ দূর থেকেই আসে। দেখেন আমি এরকম করে ভেজে তুলে নিয়েছি। আমি এখন একটা প্লেটে এগুলোকে নামিয়ে নেব এবং নামিয়ে আমি এরকম করে সাজিয়ে নিয়েছি। দেখেন আমার এই রেসিপিটি ভেতর দিয়ে এরকম হয়েছে, আর এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে, অসম্ভব মজা হয়েছে। বাসার সবাই তো আমার প্রশংসা না করে পারলই না। এটা অনেক টেস্ট হয়েছে, আমি প্রথমবার ট্রাই করেছি, আপনাদের সাথে তাই শেয়ার করলাম। যদি এটা ভালো লাগে থাকে কমেন্ট করবেন।